গাইস, আমি রিঙ্কি আবারও তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি মিল্ক আর কোকো পাউডার দিয়ে একটা ডেজার্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। বিলিভ মি গাইস, দেখতে যতটাই নমনীয় হয়ে থাকে, খেতে কিন্তু অতটাই টেস্ট হয়ে থাকে। ছোটোদেরকে একবার বাড়িতে বানিয়ে দেখো, ছোটরা কিন্তু বারবার তোমাকে রিকোয়েস্ট করতে থাকবে মাঝের মধ্যে বানিয়ে দেওয়ার জন্য। এখানে আমি একটা পরিমাণ মতো কড়াতে পানি দিয়ে দিয়েছি, 1 চামচের মতো কোকো পাউডার দিয়েছি, 2 থেকে 3 চামচের মতো চিনি অ্যাড করেছি। ভালো করে একটা ঘনত্ব বানিয়ে নিতে হবে কোকো পাউডার মিক্সটা। কত সুন্দর ঘনত্ব হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর সেট হয়ে গেছে, দেখে তোমরা বুঝতে পারছো। একটা ছুরির সাহায্যে আমি 4-5টা কেটে নিচ্ছি এবং ওপর দিয়ে ছুরির সাহায্যে পিচ পিচ করে কেটে নিয়েছি। দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওতে থাকা প্রসেসগুলো তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে। একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো মিল্ক, 1 চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি, 1/2 চামচের মতো আগার পাউডার। ভালো করে ঘনত্ব বানিয়ে নিতে হবে। একটা পাত্রের মধ্যে কিছুটা মিল্ক আমি তুলে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ফুড কালার, সবুজ কালারটা দেখে তোমরা বুঝতে পারছো। আগের ভিডিওতে কমেন্ট করেছে রায়হান শেখ, ফারহান শেখ, রোহাব শেখ, ফারুক শেখ, সুজন শেখ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করার জন্য। এবং ভিডিওতে থাকা প্রসেসগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে, দেখে তোমরা বুঝতে পারছো। স্টেপ বাই স্টেপস আমি ঠিক ভালোভাবে তোমাদেরকে দেখে দিয়েছি। এবার আমি পরিবেশন করব। দেখে বলো তো গাইস কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করতে আমাকে ভুলবে না, আর বাড়িতে ট্রাই করতে ভুলবে না। ছোটোদেরকে একবার তোমরা যদি বাড়িতে বানিয়ে খাওয়াতে পারো, ছোটরা কিন্তু ভীষণই পছন্দ করে থাকবে এবং মুগ্ধ হয়ে যাবে, বারবার কিন্তু তোমাকে রিকোয়েস্ট করতে থাকবে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে।